পিতলি। পিতলি? হ্যাঁ। আপু কিন্তু অ্যান্সার করেছে পিতলি, মানে পিতলি কেন মনে হলো আপনার কাছে বলেন তো? পিতলি হচ্ছে পিতলের জিনিসও কিন্তু মাশাআল্লাহ মানে সোনা রূপা পিতল এটা বুঝাইছেন আপনি? রাইট, হ্যাঁ, কারণ পিতল তো ফেল। দর্শক আজকে কিন্তু আপুকে মাত্র একটা প্রশ্নের উত্তর দিতে পারলে দিয়ে দিব 500 টাকার নগদ পুরস্কার। দেখি আপু উত্তর দিতে পারে কিনা। যদি উত্তর দিতে না পারে উত্তরটা জানিয়ে দেবেন আপনারা কমেন্টসে, টাকাটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে শুরু করা যাক। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মজার একটা কুইজ নিয়ে আসছি, প্রশ্নটা শুনে আপনি একটু চিন্তা ভাবনা করে তারপর অ্যান্সার করবেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন 500 টাকা। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে সুমির বাবার 3 মেয়ে 1 ছেলে। ছেলের নাম হচ্ছে সুমন, আর মেয়ের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে সোনালী, একটা নাম হচ্ছে রূপালী। এখন হচ্ছে তৃতীয় যে মেয়েটা, সেই মেয়েটার নাম কি? আসলে আমি কি ওদের একটা প্রশ্ন করি আপনাকে? হ্যাঁ করেন। আমি কি ওদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, যে আমি ওদের সব নাম একদম মানে আমার মনের গভীরে থাকবে? আচ্ছা, এরকম নামে কাউকে চিনেন? কত নামই তো দেখা গেছে যে একটা নামেই তো 100 জন সুমন আছে, তারপরে কি বলবো, রুবেল আছে, রহিম আছে, করিম আছে, এরকম টাইপের আর কি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ সুমির বাবার 3 মেয়ে, একটা হচ্ছে 1 ছেলে, ছেলের নাম হচ্ছে সুমন, একটা মেয়ের নাম সোনালী, আর একটা নাম হচ্ছে রূপালী। এখন তৃতীয় মেয়ের নামটা আপনাকে বলতে হবে, বললেই কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আপনি তাদের কোনো আত্মীয় স্বজন কি না। রাইট রাইট। এখন বিষয় হচ্ছে আপনি তাদের আত্মীয় স্বজন না, কিন্তু এটা হচ্ছে ব্রেনের খেলা, আপনাকে ব্রেন দিয়ে বের করতে হবে। আচ্ছা, আমি যদি একটু গেস করি, যেহেতু সোনালী রূপালী একটা দুইটা কিন্তু টাইটেল নামের, খুবই সুন্দর নাম, তো সেটার সাথে আরেকটা টাইটেল যদি আমি মানে আবিষ্কার করে মিক্স করি, তাহলে মানে আমার আইডিয়া থেকে আর কি, তাহলে সেই জিনিসটা কি খারাপ হবে? যদি আপনি পারমিশন দেন আমি বলতে না, পারি। আপনি আপনার ধারণা, আপনার আইডিয়া সব কিছু এখানে প্রকাশ করার অপশন আছে। আচ্ছা, পিতলি। পিতলি? হ্যাঁ। আপু কিন্তু অ্যান্সার করেছে পিতলি, মানে পিতলি কেন মনে হলো আপনার কাছে বলেন তো? পিতলি হচ্ছে পিতলের জিনিসও কিন্তু মাশাআল্লাহ মানে সোনা রূপা পিতল এটা বুঝাইছেন আপনি? রাইট, হ্যাঁ, কারণ পিতল তো ফেল না, পিতলের কিন্তু অনেক শোপিস আদিকাল থেকে, আর এখনো পর্যন্ত আপনি দেখবেন বিভিন্ন ভালো ভালো শোরুমে দেখা গেছে, ইনফিনিটি বা শৈল্পিক, আড়ংয়ে। আমার মানে খুব পছন্দের একটা এনিমেল হচ্ছে ছোট ইঁদুর, তা আমি পিতলের ইঁদুর খুব কালেকশন করতাম আর কি। তো সেই থেকে আমার পিতলের প্রতি খুব মানে ভালো একটা আইডিয়া আছে, এবং পিতল জিনিসটা কখনো ফেল না, একটু ড্রয়িং রুমের শোভা পায়, সৌন্দর্য। সরি, আসলে আপনার অ্যান্সারটা নিতে পারলাম না। আসলে পিতলি এরকম কোনো নামের ওনার মেয়ে নাই, বুঝছেন? ওনার অন্য নামের আরেকটা মেয়ে আছে, আমি কিন্তু চিনি তাকে। আচ্ছা আচ্ছা, আপনারও চিনার কথা, আপনারও চিনার কথা। ভাই নিজে বাঁচলে বাপের নাম, এখন কোন কোন বেড়ার মাইয়া পোলার নাম 7টা পোলা পাইন হইছে, আর আমার সব মুখস্থ রাখতে হইব, এমন তো আমার ট্যাগ পড়ে নাই ভাই। তাই না? তাহলে কি আপনি উত্তর দিতে পারলেন না? ভাই আমার কাছে পিতলিটা খুবই ভালো লাগছে। এখন নতুন করে যদি তার বাবা তার মেয়েকে আকিকা করে নামটা রেখে দেয়, জিনিসটা আসলে অনেক সুন্দর। দর্শক আপুকে প্রশ্ন করেছিলাম সুমির বাবার 3 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, ছেলের নাম সুমন, মেয়ের নাম হচ্ছে রূপালী, আর হচ্ছে সোনালী। তৃতীয় মেয়ের নাম কি আপু বলতে পারলো না। আমি কি উত্তরটা বলে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দেন। হ্যাঁ হ্যাঁ, উত্তরটা ছিল সুমি, কারণ সুমির বাবার কিন্তু 3 মেয়ে, রূপালী। আসলে মাথায় এত শয়তানি নিয়ে চলি না তো, আর মরার আগ পর্যন্ত অনেক ধরনের বাঁশের কাচ্চি বিরিয়ানি খেয়ে তারপর মরতে হবে, মানে বাঁশ জার খেতে হবে। আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। মোস্ট ওয়েলকাম। এই 500 টাকা আপনাকে দিয়ে দিলাম, অনেক কষ্ট করেছেন, অনেক কথা বলেছেন, এটা দিয়ে আপনি কিছু নাস্তা করবেন। তাহলে নাস্তাও করবার, পিতলের একটা শোপিসও কিনবো, যেহেতু পিতলি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।